যাইবা? এদিকে আয়ো। আমারও ধরো। আমারও আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শুভ সকাল। আমি কিন্তু বেশি একটা ভালো নাই, যেতে এখন রেগুলার ভিডিও দিতে পারছি না। যে যেখান থেকে আমার ছোট ডেলি ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন সকালবেলায় কিন্তু পিরি বৃষ্টি নেমে গেছে, আর একটু বৃষ্টি থেমেছিল। আর আমরা আজকে কেরানীগঞ্জ যাব, আর আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছেন। আমি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন গিয়েছি, কেন যাব, সেটা কিন্তু অবশ্যই তুলে ধরব। তো সকালের নাস্তাটা আগে করে নিই। দেখেন ফুটফাট করে একটু নুডলস রান্না করে দিচ্ছিলেন ছোট বোন। হঠাৎ করে আমি বলেছি একটু চা দাও, চা খেয়ে বের হই, কিন্তু না, একটা দরকারি কাজেই আমি যাব কেরানীগঞ্জে। আপনাদের ভাইয়া থাকবে, না গেলেই হয় না। তো ছোট বোন কিন্তু খুব ঝটপট আমাদেরকে নুডলসটা রান্না করে দিচ্ছিলেন। নুডলসটা কিন্তু বেশ মজা হয়েছিল যখন খেয়েছিলাম। আগেই চলে আসছে ভাইয়ের কাছে, আপনাদের ভাইয়াকে আগে দিল যে একটু খাক, আর আমি তো খাচ্ছিলামই ডাইনিংয়ে বসে। তো যাই হোক, মজা করে খাওয়া চলতেছে আমাদের সকালের নাস্তা নুডলস দিয়ে। বেশি কিছু খাওয়া যায় না এত সকালে, আর আপনাদের ভাইয়া একটু নুডলস দিলে খায়, এছাড়া আর কিছুই খায় না। রুটিটা আর নুডলসটাই একটু বেশি খায়, আর কোনো কিছুই খাইতে চায় না। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বের হয়ে গেছি। প্রথমেই তো আসছি একটু সেক্টরে। দেখেন একটু সেক্টরে ঢুকলাম, কারণ আমাদের একটু দরকারি কাজ ছিল। রিক্সা দিয়ে কিন্তু যাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমরা 2 রিক্সায় করে যাচ্ছিলাম, কারণ এক রিক্সায় আমি, আর হয়েছে যে আপনাদের ভাইয়া, আর এক রিক্সায় হয়েছে ছোট ভাই। দেখেন কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ না, কারণ নিরিবিলি রাস্তা কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু সেক্টর থেকে তারপরে চলে আসছি এই যে কেরানীগঞ্জ। নদী পার হচ্ছিলাম, এটা গুদারাঘাট বলে। এই যে কেরানীগঞ্জের গুদারাঘাট এগুলা। আসছিলাম একটা বিশেষ কাজের জন্য, সেটা এসে ঘুরে গেলাম, কিন্তু সাকসেস হলো না। মনে বড় আশা নিয়ে আসছিলাম, কিছু পারিবারিক সমস্যা ছিল এই জন্য। আর সবাই তো দেখতেছিলাম যে না, মাশাআল্লাহ খুব সুন্দর জিনিস, সবাই শুধু ছবি উঠাচ্ছিল। তা আমি বাকি থাকবো কেন, আমিও বসে বসে ছবি সেলফি নিচ্ছিলাম। পেজের জন্য ভিডিও করতেছিলাম, রিল ভিডিও। এই যে দেখেন, আমি বলতেছিলাম একটু পাও ধুয়ে নেই, তো আমার ভাই বলতেছে তুমি পরে যাবা, এটা বলতেছিল। আর আমি কি করছি, একদম স্যান্ডেল পায়ে দিয়ে বের হয়ে গিয়েছিলাম দ্রুতভাবে। দেখেন, আর লঞ্চগুলো কিন্তু সেই সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন, এত সুন্দর লাগতেছিল, কর মতো না। তো বলতে বলতে কিন্তু আমরা চলেই আসলাম টার্মিনালে। এখন আমরা নেমে যাব। দেখেন সদরঘাট চলে আসছি, ওই পাশে ছিলাম নদীর ওপারে, তো এপারে আসলাম। এপারের নাম হয়েছে যে আপনার সদরঘাট, আর ওটা হয়েছে কেরানীগঞ্জ। তো নদী পার হওয়া কিন্তু মজাটাই আলাদা ছিল। আর এই তো উঠে গেলাম। এখন নাকি এখানে টোল ভাড়া দিতে হবে, তো টোল ভাড়াও দিয়ে দিলাম। আর তো ভাবলাম মাথা ঘুরাইতেছে, তো একটু টক খাই, একটু আচার নিচ্ছিলাম। তো দেখলাম যে আচারওয়ালা
আঙ্কেল বসে আছে, অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে আচারগুলা। তো যাই হোক, অবশেষে বাসায় চলে আসলাম। আয়শা দেখতেছি মিনিময়না এখনো ঘুমের থেকে উঠে নাই, তার কিন্তু ঘুম ভাঙে নাই। আমি বলতেছিলাম তোমার কি সকাল হয় নাই, তুমি ঘুমাইতে ঘুমাইতে তোমার মাথাতে একদম কল্লা একদম নিচে পড়ে যাচ্ছে। কথা বলছিলাম, উনি আমি দিচ্ছে। দেখেন তার ঘুম মাত্রই ভাঙলো। তো আসার পথে কিছু বাজার নিয়ে আসছিলাম, এই যে 5 লিটার তেল, আলু, গাঠি, তারপরে পাটের শাক, এগুলা নিয়ে আসলাম। এখন মা দেখতেছিলাম এগুলো বাইর করতেছিল, মাকে বললাম যে তুমি একটু বের করে দেখাও আর কি কি আনলাম। আর মিনিমনা তো ঘুরতেছার জন্য কি আনছে, বিস্কিট। এই যে বিস্কিট চাচ্ছে, উনি তো বিস্কিট খেতে পারে না, চা দিয়ে ভিজিয়ে দিতে হবে বিস্কিটকে। আমি বলছি তোমার জন্য কিছু আনি নাই, সরো, এটা বলছিলাম। এই যে গাড়ি, কারকল, আর হচ্ছে বিস্কিট, আর হচ্ছে আলু, এইগুলাই, বেশি কিছু আনা হয় নাই। দেখেন মা বলতেছিল যে এই বিস্কিট কিভাবে, শক্ত বিস্কিট, এটা কিভাবে খাবা, এটা বলতেছিল। তা আসলে টোস্ট বিস্কিট কিন্তু চা দিয়ে অনেক মজা। আর এদিকে অনেক দিন হয়েছে কাপড় চোপড় ধোয়া হয় না, মিশিংয়ে যেতে, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম এই জন্য। তো আসলে এখন আজকে কি করলাম, অনেক কাপড় জমে গেছে, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, তো ভাবলাম যে না, কয়েকটা কাপড় আছে তো এটা ধুয়ে দিয়ে বাতাসে শুকায় যাবে, এখন তো বৃষ্টি নামে নাই। তো কাপড়গুলো দিয়ে দিছি। ও কিন্তু পানি নিচ্ছিলেন আর টাইম দিয়ে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর করে ঘুরে ময়লাগুলা বের করে নিচ্ছে, আমার কাছে খুব ভালোই লাগে। আর এখানে কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে চলে আসছি রান্নাঘরে। আজকে গাটি দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করবে মা। বলেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করো, মা বলছে ইলিশ মাছ নাই, ঝাটকা মাছ আছে, তো ঝাটকা মাছ দিয়ে রান্না করে দেব। ঝাটকা মাছটা কিন্তু অনেকেই পছন্দ করেন আমি জানি। আর এই তো কাঁঠালের বিচি দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করা ছিল, এটা গরম করে নেব। আর এদিক দিয়ে চলে আসছে আমার বোন। দেখেন এটা মেজোটা আসছে, আমার ঘর গুছিয়ে দিচ্ছিলেন, বলছিল যে আপু দাও তোমার খাটটা গুছিয়ে দে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাও। চাদরটা পাল্টায় দিচ্ছিলেন, আমার কাছে ভালোই লাগতেছিল। চাদর ময়লা হলে কিন্তু মনে হয় যে ঘর পুরাটাই ময়লা। আমি একটা মানসিক টেনশনে ভুগছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই তো দেখেন আপনাদের ভাইয়া 2 দিন আগে কলা আনছে, কলা কিন্তু পাকছে মাত্র, এগুলা কাঁচা কলা ছিল, এখন কিন্তু পাকছে। তো এখন আমাকে ছুইলা দিচ্ছে ছোট বোন যে তুমি খাও। এই যে দেখেন ছুইলা দিল, আমি একটা খাচ্ছি, ও একটা খাচ্ছে। আর এই তো ভিডিওটা বেশি বড় করব না, দেখিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু এই যে ফটোগুলো অনেক ভালো লাগে, আমি এই ফটোগুলো চেঞ্জ করব, অন্য কালার নেব। দেখেন তো আল্লাহ